মেয়েটি স্নান করে বাইরে বেরোতেই দেখে তার বিছানায় হঠাৎ এক লোক বসে আছে। সে এত ভয় পেয়ে যায় যে দৌড়ে গিয়ে এক কোণে লুকিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তার সবচেয়ে ভালো বান্ধবীকে মেসেজ করে। আসলে স্কুল জীবনে এই মেয়েটির ওই লোকটির ওপর 10 বছর ধরে ক্রাশ ছিল, কিন্তু কখনো সাহস করে তাকে ভালোবাসার কথা বলতে পারিনি। সে শুধু চুপি চুপি তার মুখের ছবি আঁকতো। কাকতালীয় ভাবে সেদিন ওই লোকটি সেখান দিয়ে যাচ্ছিল। মেয়েটির বান্ধবী সেটা দেখে তার আঁকা ছবি নিচে ফেলে দেয়। ছবিটা দেখে লোকটি সঙ্গে সঙ্গে উপরে তাকিয়ে দেখে কে এঁকেছে। মেয়েটি লজ্জায় লুকিয়ে পড়ে, কিন্তু সে জানতো না লোকটি ইতিমধ্যেই তাকে দেখে ফেলেছে। মেয়েটিকে আরামবোধ করানোর জন্য বান্ধবী এমন এক রোবট তৈরি করায় যেটি ওই লোকটির মতো হুবহু দেখতে। মেয়েটি রোবটটিকে মন দিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে। সে বুঝতে পারে রোবটটি শুধু মানুষের মতোই নয়, বরং শ্বাসও দেয়। পাশে থাকা গাইড বুকটি খুলে দেখে তাতে লেখা রোবটকে চুমু খেলেই সে সক্রিয় হবে। এক মুহূর্তের জন্য মেয়েটি দ্বিধায় পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত রোবটটিকে চুমু খায়। সাথে সাথেই রোবট চালু হয়ে যায় এবং নিজের ফাংশনগুলো জানাতে শুরু করে। মেয়েটির মনে হয় এ যেন আসল মানুষ ছদ্মবেশে এসেছে, কিন্তু রোবটের কথাবার্তা তার সন্দেহ দূর করে দেয়। এরপর রোবটের ব্যক্তিত্ব সেট করার প্রক্রিয়া শুরু হয়। তার নানান ধরনের ব্যক্তিত্ব দেখে মেয়েটি সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে যায়, কিন্তু রোবটের দিকে তাকাতে তাকাতে তার হঠাৎ আসল লোকটির কথা মনে পড়ে যায়। সে তৎক্ষণাৎ রোবটটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং জোরে বলে ওঠে, এটাকে ফিরিয়ে নিয়ে যাও। কিন্তু ঘুরে তাকাতেই দেখে রোবটটি উধাও। সে বিছানায় বসে আছে একেবারে নির্দোষ চেহারায়। তাকে এত নিষ্পাপ দেখে মেয়েটি সব সত্যি কথা বলার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তার দিদিমার ফোন আসে। দিদিমা বলে আগামীকাল এক ছেলের সঙ্গে দেখা করতে হবে। মেয়েটি স্পষ্টভাবে না করে দেয়, আমি তো শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। কিন্তু দিদিমা নিজের প্রাণের শপথ দিয়ে তাকে রাজি করান। এসব শুনে রোবট সঙ্গে সঙ্গে বলে যে তার কাছে একটা উপায় আছে, তবে শর্ত হলো মেয়েটি যেন তাকে আবার কারখানায় ফেরত না পাঠায়। মেয়েটি একটু সন্দেহ করে, তখনই রোবট সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি হেসে ফেলে, আরে কেউ কি রোবটকে বিয়ে করে? রোবট তার কারণ ব্যাখ্যা করে আর মেয়েটি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়।